আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফাইবার সাকসেস কোর্সের আজকের ভিডিওতে। তো আজকের ক্লাসে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বা বলবো, এবং সেই বিষয়টা হচ্ছে যে ফেক রিভিউ আপনাদের নেওয়া উচিত হবে কি উচিত হবে না। ফেক রিভিউর ক্ষেত্রে আমরা জানি যে ফাইবারে অনেকে কি করে থাকেন, যে ফেক রিভিউ নিয়ে থাকেন। ফেক রিভিউটা কি জিনিস সেটা একটু বলি। যে ফেক রিভিউ হচ্ছে যে নরমাল কি হয়, যে নরমাল বিষয় যেটা, যে বায়ার আপনাকে কাজ দেবে, আপনি কাজ করে জমা দিবেন, বায়ার আপনাকে রিভিউ দেবে, সেটা হচ্ছে নরমাল ওয়ে বা নরমাল প্রসেস, যেটা হচ্ছে মানে সলিড বা ভালো জিনিস। আর ফেক রিভিউটা হচ্ছে যে ধরেন আপনি নিজেই আপনি হচ্ছে রিভিউটা নিয়ে আসছেন বা অর্ডারটা নিয়ে আসছেন, অর্থাৎ আপনার অর্ডার নাই কিন্তু আপনি কাউকে বলছেন যে আমাকে একটা অর্ডার করুন, আমি আপনার কাজ করে জমা দিচ্ছি, একটা মানে যে কোনো দামি কাজ অথবা যাই হোক একটা কিছু জমা দিচ্ছেন, বাট মানে আপনি রিভিউ কিনছেন, মানে আপনি নিজে নিজে অর্ডার নিজেই নিচ্ছেন অন্য কারো কাছ থেকে। এটাই হচ্ছে ফেক রিভিউ, এবং এই জন্য এটা বলা হয় যে ফেক রিভিউ অন ফাইবার। মানে আজকে আমাদের টপিক যেটা, যে ফাইবারের ফেক রিভিউ। তো আলোচনা করব যে ফেক রিভিউ আপনি নিবেন নাকি নিবেন না, বা নেওয়া উচিত না নেওয়া উচিত না, বা কখন নেওয়া উচিত বা কি করবেন। তো মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আলোচনায় চলে আসি যে ফেক রিভিউ এটা কি নেওয়া উচিত নাকি উচিত না। তো ফেক রিভিউর ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা বলি, যে ফেক রিভিউ এটা কিন্তু ফেকই, মানে নকল, মানে নকল জিনিস আসলে আমাদের নেওয়াটা উচিত না। কেন উচিত না? কারণ এটা আসলে সাপোর্টেড না, মানে ফাইবার সাপোর্ট করে না যে আপনি নিজে নিজে অর্ডার জেনারেট করছেন এবং নিজে নিজেই সেই অর্ডার জমা দিয়ে, মানে আপনি অর্ডার নিচ্ছেন আবার আপনি অর্ডার ডেলিভারি দিচ্ছেন, মানে এখানে কোনো বায়ার নাই, আপনি নিজেই দুটো কাজ করছেন। তো এই জন্য ফেক রিভিউটা আসলে নেওয়াটা উচিত না, কারণ ফাইবার এটা সাপোর্ট করে না। আবার ফেক রিভিউ নেওয়ার সমস্যা আছে, যদি এমন হয় যে ফাইবার যদি বুঝতে পারে কোনোভাবে যে আপনি ফেক রিভিউ নিচ্ছেন, নিজে নিজে অর্ডার জেনারেট করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হবে, বা আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ব্যান করে দেবে। এই জন্য আমি বলবো যে আপনাদের ফেক রিভিউ নেওয়াটা উচিত হবে না। আপনারা একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে ফাইবারে লেগে থাকেন, কাজ করেন, প্র্যাকটিস করেন, দেখবেন আপনারা কাজ পাবেন, আস্তে আস্তে আপনারা অনেক ভালো করবেন। তবে আরেকটা বিষয় আছে এখানে, যে ফেক রিভিউ এর বিষয়টা যেটা, যে অনেক সময় যেটা হয় যে দেখা যায় হয়তো কোনো বায়ার আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়েছে, তো ব্যাড রিভিউ দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টটা ডাউন হয়ে গিয়েছে, এখন আপনার অ্যাকাউন্টটা উঠছে না বা আপনি অ্যাকাউন্টটা রান করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু ফেক রিভিউ নিতে পারেন। মানে ফেক রিভিউর বিষয়টা হলো যে এটার ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে। তো দুটো বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আপনারা এই দুটো থেকে মানে ভালো মন্দ বুঝে তারপরে আপনারা এটা সিদ্ধান্ত নেবেন আর কি। তো মন্দ দিকটা তো বলেছি, এখন ভালো দিকটা বলি, যে তখন আপনি যদি একটা রিভিউ নেন তাহলে কিন্তু আপনার যে গিগ আছে সেটা কিন্তু আবার রান করবে, বা সেই ক্ষেত্রে আপনি কিন্তু রিভিউ নিতেই পারেন, মানে ফেক রিভিউ নিতে পারেন। তবে এখানে একটা বিষয় আছে, ফেক রিভিউ নিতে গেলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি বিষয়? সেটা হচ্ছে আপনি কখনোই সেলারদের কাছ থেকে রিভিউ নেবেন না, কারণ সেলার টু সেলার কেন রিভিউ নিবে, এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আপনাকে রিভিউ নিতে হবে অথেন্টিক সোর্স থেকে এবং অথেন্টিক বায়ার থেকে। তো এটা আপনি কিভাবে পেতে পারেন? ধরেন আপনি একটা দুইটা অর্ডার কমপ্লিট করেছেন, বা আপনার একজন বায়ারের সাথে ভালো যোগাযোগ হয়েছে, তখন আপনি সেই বায়ারকে বলবেন যে আমাকে একটা অর্ডার দাও, অথবা আমার কোনো কাজ আছে কিনা। হ্যাঁ, যদি তার সাথে আপনার ভালো সম্পর্ক থাকে সেক্ষেত্রে, নয়তো বায়ারকে কোনোভাবে মানে বলতে যাবেন না যে আমাকে একটা অর্ডার দাও। দ্বিতীয়ত যেটা করতে পারেন, আপনার যদি বাইরের দেশে কোনো মানে আত্মীয় থাকে বা পরিচিত থাকে, তাদের কাছ থেকে আপনি অর্ডার
যে ফাইবার একটা অ্যাকাউন্ট করলো, আপনাকে একটা অর্ডার দিল, মানে বায়ার অ্যাকাউন্ট থেকে দিল, এটা করতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে যারা হচ্ছে রিভিউ কেনাবেচা করে। তো সেই রিভিউ কেনাবেচার ক্ষেত্রে একটা বিষয়ে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনি আগে ওই গ্রুপগুলোর ব্যাপারে ভালোভাবে জেনে নেবেন বা কথা বলে নেবেন যে তারা কি রিভিউ দেবে, কিভাবে দেবে, মানে তারা কি সেলারের রিভিউ দেবে, নাকি বাংলাদেশি বায়ারের রিভিউ দেবে, নাকি আমেরিকার বায়ারের রিভিউ দেবে। এগুলো অবশ্যই কথা বলে নেবেন, কত ডলারে, কত বা কত টাকায়। এগুলা যখন কথা বলবেন তখনই বুঝতে পারবেন। এই জন্য ফেসবুকে গিয়ে জাস্ট হচ্ছে ফাইবার রিভিউ সেল লিখে সার্চ করলে আপনি অনেক গ্রুপ কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এগুলা জেনে নিতে পারবেন। অবশ্যই জেনে নেবেন। অনেক পেজ আছে যারা হয়তো কি করে যে বাংলাদেশি সেলারদের রিভিউ দেয় অথবা বাংলাদেশি বায়ারদের রিভিউ দেয়। এগুলো নিতে না করছি, হয় কি যে একটা প্রশ্নের জায়গা থাকে যে বাংলাদেশ থেকেই এটা এসেছে, বাংলাদেশি সেলার বা বাংলাদেশি বায়ার। এই জন্য যেটা করতে হবে যে চেষ্টা করবেন যে বাইরের দেশের বায়ারদের রিভিউগুলা পাওয়া যায় কিনা, সেগুলো আপনাদের জন্য ভালো হবে। তাহলে দেখেন যে ফেক রিভিউয়ের যে বিষয়টা, সেটার কিন্তু ভালো দিক এবং মন্দ দিক দুটোই আছে। তবে আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনার গিগ ডাউন না হয়ে যায় তাহলে আপনার ফেক রিভিউ নেওয়ার কোনো দরকার নেই। যদি মানে আপনি অর্গানিক প্রসেসে এগোন বা সামনে যান, অর্গানিকে যে ধৈর্য ধরে কাজ করেন, ধৈর্য ধরে লেগে থাকেন, ফাইবারে সময় দেন, আপনি অবশ্যই একদিন ভালো করতে পারবেন, অবশ্যই পারবেন। কারণ ধৈর্যধারীকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। তাহলে আমি বলবো যে ফেক রিভিউটা একান্ত প্রয়োজন না হলে নেওয়ার দরকার নাই। আর যদি নিয়ে থাকেন অবশ্যই ভালো বায়ারের এবং বাইরের দেশের রিভিউ নেবেন। তো আজকের ক্লাসের আলোচনার বিষয় এতটুকু, করি এই আলোচনাটা আপনাদের কাজে লাগবে। তো দেখা হবে পরের ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।